আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করি। তার জন্য নিয়ে নিলাম রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলাম। মশলা নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলদি গুঁড়ো আর জল অ্যাড করে দিলাম আর একটু তেল অ্যাড করে দিলাম। চলুন এবার দেরি না করে চটপট করে রান্নাটা করে নিই। এদিকে কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর গোটা মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লেড়ে লাল লাল করে ভাজার পর এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেগুলো অ্যাড করলাম, ভিজিয়ে রাখা মশলাগুলো অ্যাড করলাম। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। যেই দেখলাম মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার মাংসগুলো অ্যাড করে দিলাম। এখানে মাংসটা দেওয়ার পর আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিলাম, কারণ এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর চাল কুমড়োটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এবার চাল কুমড়োগুলো অ্যাড করে দিলাম। চাল কুমড়োগুলো দেওয়ার পর আবার এটাকে চাপা দিয়ে দিলাম। এরকম করে 2-3 বার করার পর এই যে আমার মাংসটা হয়ে গেছে রেডি। চলুন আমি মাংস খেতে থাকি, আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন। বাই বাই।